মাননীয়া শ্রীমতী পূজারানী মিদ্যা মহাশয়ের গান শুনিয়া মুগ্ধ হইয়া সঞ্জয় বাগ মহাশয় পাঁচকুড়ি নিবাসী 20 টাকা উপহার করিলেন। তৎসহ আমাদের পাগলিমাতা আশ্রম কমিটির পক্ষ থেকে 100 টাকা দিয়ে ওনাকে উপহার দিলেন। আমি একটুকু ওনাদেরকে ডিস্টার্ব করলাম, কাইন্ডলি সবাই শুনবেন। আগামীকাল আমাদের এই মঞ্চেই অনুষ্ঠিত হবে পসরা কীর্তন। পসরা কীর্তন গাইবেন পূর্ব মেদিনীপুর থেকে আগত শিল্পীরা। আর আরেকটা ঘোষণা, কালকে আমাদের এই সন্ধ্যা আরতির এই মঞ্চের কালকের জন্য সমাপ্তি ঘোষণা হবে এই রথযাত্রার। আগামী পরশু অর্থাৎ সোমবার রথযাত্রার উল্টা রথ পরিক্রমার পর আমাদের রথযাত্রার অনুষ্ঠানটি শেষ হবে। তাই মা বোনেদের কাছে বিশেষ অনুরোধ, কালকে শেষ দিনে সবাই শঙ্খ ফুল সমস্ত কিছু নিয়ে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে উপস্থিত হবেন। আর কেউ যদি জগন্নাথ দেবের উদ্দেশ্যে বাতাসা ছড়াতে চান বা ভোগ দিতে চান কালকে করতে পারেন। নমস্কার। ছাড়বো না, বলবো না বলে অফারটা নেবেন, যদি দেন তাহলে বলবো। নেবেন নেবেন আর সবাই নেবেন তো? বাবারা ভাবছে মায়েদেরকেই দিয়ে যাবে, আমাদের জন্য কিছু নেই। যাই হোক, মায়েরা আগে নি নাকি? মাগো 4টি স্থান তো দিল, কি বললো? যে যেথা হবে সুরাপান করিবে বসতি, বললো না? তারপরে নারীদের জন্য একটা অফার দিয়ে গেল, নারী নির্যাতন স্থানে যাবে দ্রুত গতি। নারী নির্যাতন স্থানে যেতে বলল। নারী নির্যাতন স্থানে কাকে যেতে বলল? কলিকে। তাহলে 4টি স্থান দিল। কি কি? না যেখানে জীব হত্যা হবে, যেখানে সুরাপান হবে, যেখানে জুয়া পাশা খেলা হবে, আর নারী নির্যাতন স্থান। তাহলে বাবারাও একটা শিক্ষা পেল যে আজ থেকে যদি আমি নারীদের উপর অত্যাচার করি, নারীদেরকে যদি কথা শোনাই কিংবা কথায় কথায় গায়ে হাত তুলতে যায়, তাহলে কিন্তু মায়েরা জেনে নেবে যে বাবাদের উপর কলি ভর করে গেছে, তাই আপনার সঙ্গে এই আচরণ করছে। কলি যতক্ষণ না মাথায় চাপে ততক্ষণ কিন্তু বাবা নারীদের উপর কেউ অত্যাচার করে। তাই মা গো, কি হয়েছে? এই 4টা স্থান দিয়েছি, 4টা স্থান পেয়ে কলি কিন্তু খুশি নয়। এবার কলি মনে মনে ভাবছে যে আমি রাজাকে তো গ্রাস করতে এসেছি, আমার উদ্দেশ্যটা হচ্ছে রাজাকে গ্রাস করা, কিন্তু আমি কেমন করে গ্রাস করব? হাউ মাউ করে কলি কাঁদতে লেগেছে, মহারাজ মহারাজ আপনি তো হলেন দয়ালু, বলুন আপনি আপনার পছন্দ মতো 4টি স্থান দিন। আমি যদি একটা অনুরোধ করি, আমার কথা কি রাখবেন না? আপনি নাকি প্রজাদেরকে পুত্র স্নেহে ভালোবাসেন, আপনার পুত্র যদি আপনার কাছে কিছু চায় আপনি কি না দিয়ে থাকতে পারবেন? আমি একটা স্থান চাইবো, আপনি দেবেন? কি চাও বলো? শুনুন মহারাজ, আমি কি চাই? আমি সোনাতে করিব বসতি, ওগো মহারাজ সোনাতে করিব বসতি, ওগো মহারাজ সোনাতে করিব বসতি। না 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 না, থামো। সোনাতে যদি আমি তোমার স্থান দিয়ে দিই
সোনা পড়তে পাবে না। মহারাজ, আমি যেমন তেমন সোনাতে থাকবো না। কোন সোনাতে থাকবো জানেন মহারাজ? ভালো করে শুনুন, কোন সোনাতে থাকবো ভালো করে কথাটা শুনুন। কোন সোনার কথা বললেন গো? যে জন পরের টাকা হরণ করি করি তাতে সোনা রই করি। দুজন পরের টাকা হরণ করে তাতে সোনা রয় করে। আমার বলি কি বলছে? সেই সোনা অঙ্গে ধারণ করে, সেই সোনা অঙ্গে ধারণ করে, সেই সোনা অঙ্গে ধারণ করে। সেই সোনা অঙ্গে ধারণ করে। কি করবে জানো? রাস করিব দ্রুতগতি সোনাতে কো দেব বসতি। ওগো মহারাজ, সোনাতে কো সোনাতে কো সোনাতে কো দেব বসতি। এত চিন্তি নরপতি দেন অনুমতি। দেরি অনুমতি পাপ সোনা মধ্যে তুমি করিবে বসতি। করিবে বসতি। বলি অট্ট হাসি হেসে বলছে, মহারাজ আমি এই সুযোগটাই চেয়েছিলাম। মহারাজ আমি তো এটাই চেয়েছিলাম, আপনি আমায় দিয়েছেন। কলি বলছি, মহারাজ মহারাজ আপনি এখন কোথায় যাবেন? এই কলি, তোকে তো তোর পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছি, যা আমার রাস্তা ছেড়ে দে। কলি মনে মনে ভাবছে, মহারাজ আমি সবার আগে তোমায় ধরবো। আমি সবার আগে তোমায় ধরবো। সবার আগে তোমায় ধরবো। আমি সবার আগে তোমায় ধরবো। তোমার ধর্ম রাজ্য নষ্ট করবো। আমি সবার আগে তোমায় ধরবো। ধর্ম রাজ্য নষ্ট করবো। আমি সবার আগে তোমায় ধরবো। বাবা, সবার আগে কলি পরীক্ষিত মহারাজকে ধরতে চাইছে। এবার কলি মনে মনে ভাবছেন কি, না সোনাতে পাপ সোনার মধ্যে আমি স্থান পেয়ে গেছি, আর আমার কোনো চিন্তা নেই। 5টা স্থানে যেতে বারণ করলো রাজামশাই প্রজাদেরকে, কেউ 5টা স্থানে গেল না। একদিন মহারাজ প্রজাদেরকে দেখতে যাবে, ঠিক মতো সময় অস্ত্রাগারে প্রবেশ করেছেন। একটা লোহার সিন্ধুক দেখতে পেয়ে মনে মনে ভাবছেন, এই সিন্ধুকে কি থাকে আমার তো দেখা হয় না, আজ আমি দেখবো এই সিন্ধুকে কি রয়েছে। যেই না সিন্ধুকটা বাবা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখলো স্বর্ণ মুকুট মণিমুক্তা দিয়ে বানানো। মহারাজ মনে মনে ভাবছেন, এত সুন্দর মুকুট আমি যদি আজ মস্তকে ধারণ করে রাজ্য ভ্রমণ করতে যাই তাহলে কেমন হয়। মহারাজ মস্তকে মুকুটটা যেই না ধারণ করেছে, বলি অট্ট হাসি হেসে বলছে, মহারাজ এটাই সুযোগ আপনাকে গ্রাস করা। মাগো, কথা যা হলো কাজ তাই হলো। সঙ্গে সঙ্গে যেই না মস্তকে মুকুটটা ধারণ করেছে, বলি মাথায় চেপে গেল। মহারাজ রাজ্য ভ্রমণ করতে যাচ্ছি, যেতে যেতে তেষ্টায় গলা শুকিয়ে আসছে, চিৎকার করে বলছি, চলো দেহি চলো দেহি। কেউ কি নেই? কেউ কি নেই আমার একটু পিপাসাটা নিবারণ করতে পারে? আমার একটু জল প্রদান করুন, আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় পিপাসার্ত। কেউ নেই? কেউ কাছে পেটে কি নেই আমাকে একটু জল দান করার মতো? দূর থেকে লক্ষ্য করলে একটা পর্ণকুটির দেখা যাচ্ছে। কোন ক্রমে সেই
গায়ে ছাই ভস্য মাখা রয়েছে, বসে ধ্যান করছে। মুনিটার নামে কি বাবা? না শ্রমিক মুনি। বসে ধ্যান করছে। আর এদিকে পরীক্ষিত মহারাজ এসে বলছেন, চলো দেখি মুনিবার, চলো দেখি, আমি যে বড় তৃষ্ণার্ত, আমায় একটু জল প্রদান করুন, আমি ছাড়া সইতে পারছি না, আমার বড় কষ্ট। মুনিবার, আমি হলাম সেই 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 যুধিষ্ঠির মহারাজের নাতি, আমার নাম পরীক্ষিত মহারাজ, আমি ছাড়া পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার জিহা আড়ষ্ট হয়ে আসছে, কেউ কেউ কি মুনিবার আমায় একটু জল প্রদান করুন, চলো দেখি, চলো। কোন ক্রমে জল যখন পেলেন, তখন পরীক্ষিত মহারাজ ক্রোধে জর্জরিত হয়ে মনে মনে ভাবছেন, তবে রে আমি তোদের জন্য কি না করি, যেটা চাস সময় সময় তোদের দিই, আর তুই কিনা আমায় সামান্য একটু জল দিলি না, আমার পিপাসাটা নিবারণ করলি না। সঙ্গে সঙ্গে চারিদিকে তাকিয়ে দেখলো একটা কালো মৃত সর্প পড়ে রয়েছে, ধনুকের ছিলামতে করে তুলে নিয়ে সেই মৃত সর্পটা ওই শ্রমিক মুনির গলাতে চড়ে, যেই না জড়িয়ে দিয়েছেন বাবা, জড়িয়ে দিয়ে পরীক্ষিত মহারাজ ফিরে গেলেন। ফিরে এসে যেই না রাজ মুকুটটা বাবা খুলে রাখলেন, সঙ্গে সঙ্গে মাথা থেকে বলি তো নেমে গেছে। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, রে আমি কি করেছি, সাধু গুরু বৈষ্ণবকে অবমাননা করেছি, আমি যে কোনোদিন এমন করি না, আমার কি হলো তার আগে আমার মৃত্যু কেন হলো না, আমি কি করেছি, এর থেকে যে আমার কোনো নিস্তার নেই, আমার আজ কি হয়ে গেল, আমি কেন এমনটা করলাম? ও বাবা, মনে প্রশ্ন আসে না? যেই রাজা প্রজাদেরকে পুত্র স্নেহে দেখতো, সাধু গুরু বৈষ্ণবদেরকে সম্মান করতো, ধার্মিক রাজা ছিলেন, সেই রাজার এমনই কি হলো না বাবা? ওই স্বর্ণ মুকুটটাতে কোলে বসেছিল কেন বাগো? এটা মনে প্রশ্ন আসছে যে স্বর্ণ মুকুটটাতে কেন কোলে বসতে গেল? এর মধ্যে বাবা একটা তত্ত্ব লুকিয়ে রয়েছে। এই স্বর্ণ মুকুটটা ছিল কংসের শ্বশুর মশাই জরাসন্ধের মুকুট। এই জরাসন্ধের সঙ্গে ভীমের যুদ্ধ হয়েছিল বাবা। ভীমের যখন যুদ্ধ হয়, যুদ্ধে পরাজিত হয়েছিল কে না? জরাসন্ধ। জরাসন্ধ যখন হেরে গেল, হার স্বীকার করে নিজের মুকুটটা কৃষ্ণের কাছে রেখে দিয়েছিল, কৃষ্ণকে দিয়ে দিয়েছিল। কৃষ্ণ খুশি হয়ে কি করলো না? ভীমকে সেই মুকুটটা দিয়েছিল। ভীম যত্ন করে সেই মুকুটটা রেখে দিয়েছিল সিদ্ধকে। কেন না? পাপী লোকের সোনা কোনদিন ধার্মিকরা বাবা ধারণ করে। আজ ভুলবশত পরীক্ষিত মহারাজ পাপী লোকের সোনাটাকে ধারণ করেছে। তাই তো পাপ সোনা ধারণ করেছেন বলেই তার মস্তকে বলি চেপে বসেছে। তাই সাধুর উপর অপমাননা করছে। বলি যদি মাথায় বসে বাবা, সাধু গুরু বৈষ্ণবকে অবমাননা করবে, বড় ছোট জ্ঞান না করে কথা বলবে, কিছুই বাবা মনে থাকবে না। তাই তো কলি যেই না বিদায় নিয়েছেন, নিজের ভুলটা বুঝতে পারত পরীক্ষিত মহারাজ। আর এদিকে কি হয়েছে না? সেই শৃঙ্গী কি না? শ্রমিক মুনির এক শিষ্য ছুটতে ছুটতে এসে গৌরমুখ তার শিষ্য শৃঙ্গী তার ছেলে শৃঙ্গীকে বলছে, শৃঙ্গী বাড়ি ফিরে চল, আমার গুরুদেবের গলাতে কে যেন একটা কালো সর্প জড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে শৃঙ্গী ছুটতে ছুটতে গিয়ে দেখলো
কোন ধনমদে মুক্ত হয়ে কোন ব্যক্তি আমার পিতার গলাতে এমন ভাবে সর্প জড়িয়ে দিয়েছে, না না না, এ কোনোদিন হতে পারে না। এই মুহূর্তে আমি যদি বৈষ্ণব হয়ে থাকি, আমি যদি মুনি ঋষি হয়ে থাকি, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সেই ভগীরথী নদীর তীরে। আগো চলে গেল সেখানে, দিয়ে যজ্ঞসূত্রকে হাতে নিয়ে অভিশাপ দিলে। কি অভিশাপ দিলেন গো? মহাপ্রধানের প্রতি রে অভিশাপ দিল, তাহারে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিল, আজ হতে গণনায় সপ্তম দিবসে দক্ষগদংশনে মৃত্যু হবে তব কর্ম দোষে। কি অভিশাপ দিল গো মা? না 7 দিনের মধ্যে তার মৃত্যু অনিবার্য, দক্ষগদংশনে তার মৃত্যু হবে, এই অভিশাপ দিয়ে দিলেন। যেই না অভিশাপটা দিয়েছে, চারিদিকে যেন আকাশ পাতাল প্রলয় হতে লেগেছে, স্বর্গ মর্ত পাতাল সব যেন থর 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 করে কাঁপছে। স্বামী মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। এমন হচ্ছে কেন? চারিদিকে লয়ের সম্ভাবনা কেন? পাশে দেখছে তার পুত্র হাপিতা হাপিতা বলে ক্রন্দন করছে। সঙ্গে সঙ্গে বললেন, পুত্র কি হয়েছে আমায় একবার বল। বলে, পিতা পিতা, তোমার গলাতে কে মৃত সর্প জড়িয়ে দিয়েছিল, আমি তাকে অভিশাপ করেছি যে 7 দিনের মধ্যে তার দক্ষগদংশনে মৃত্যু অনিবার্য। সঙ্গে সঙ্গে ধ্যান যোগে বুঝতে পারলে তিনি আর অন্য কেউ নয়, মহারাজ পরীক্ষিত। এ তুই কি করেছিস রে বাবা? রাজা মেনে রাজ্য নষ্ট হয়, প্রজারা কষ্ট পায়, এ তুই ঠিক করিস রে বাবা। তুই তোর অভিশাপ ফিরিয়ে নে, তুই তোর অভিশাপ। ও পিতা, অভিশাপ যে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা, যেদিন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি তাকে নিয়ে গিয়েছিল গভীর জঙ্গলে, তাকে তেষ্টা পেয়েছিল। তার তেষ্টা নিবারণ করার জন্য সিন্ধুমুনি জল আনতে গেল নদীতে। এদিকে রাজা দশরথ মৃগয়া করতে গিয়েছিলেন। আর যেই না কলসির শব্দ পেয়েছে, জল্লবানর বাবা একটা শব্দ হয়, সেই শব্দটা যেই না পেলেন, সঙ্গে সঙ্গে ভাবলেন কোন হরিণ বোধহয় জল পান করতে এসেছে। সঙ্গে সঙ্গে শব্দভেদী বাণের দ্বারা আহত করে দিলে। যেই না আহত করলো, তীরবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করছে, রক্তাক্ত কলবের মতো গড়িয়ে পড়ছেন না। আমি যে তোমার অন্ধের মনে ছিলাম পিতা, আর বুঝি তোমার জন্য জল নিয়ে যেতে পারবো না। তুমি আমায় ক্ষমা করো পিতা। ঠিক মতো সময় রাজা দশরথ সেখানে এসে উপস্থিত হলেন। কি আপনি আমায় ক্ষমা করুন, আমি হরিণ ভেবে আপনাকে তীরবিদ্ধ করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। শুনুন রাজু, আমার আজ হলেও মৃত্যু হতো, কাল হলেও মৃত্যু হতো, আমার কথা আমি ভাবছি না, আমি ভাবছি আমার পিতার কথা, যার আমি অন্ধের মরেছি। তিনি তো অন্ধ, আজ তিনি তেষ্টায় কাতর হয়ে যাচ্ছেন, জলটুকু পর্যন্ত তাকে খেতে। সঙ্গে সঙ্গে বাবা এই কথা বলতে বলতে সিন্ধুমুনি ছটফট করতে করতে সিন্ধুমুনির মৃত্যু হয়ে গেল। রাজা দশরথ কলসিতে করে জলটা নিয়ে গিয়ে অন্ধমুনির কাছে দাঁড়িয়েছে। মুনিবর, কে এসেছে? কে আপনি? আমি রাজা দশরথ। দশরথ,
মহারাজ আপনি কেন এসেছেন? আমার প্রণাম নেবেন? হবে। আমি যে বড় একটা অন্যায় করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন। আমি সপ্তবেদী বাণীর দ্বারা হরিণ মনে করে আপনার ছেলেকে নিহত করে দিয়েছেন না। আমি ভাবতে পারছি না, আপনি যত বড়ই বীর রাজা হয়ে থাকুন, এই পুত্র সুখে আমি যেমন কাতর হয়েছি, পুত্র সুখে কাতর হয়ে আমি হয়তো বেশি দিনে বাঁচব না। আমি হয়তো মারা যাব, কিন্তু তার আগে আমি অভিশাপ দিয়ে গেলাম, যেমন করে আমি পুত্র সুখে কাতর হতে হতে মারা যাব, আপনিও আপনাকে পুত্র সুখেই মৃত্যু বরণ করতে হবে। মা, হয়েছিল রাজা দশরথের পুত্র শোকে মৃত্যু হয়েছিল। মা, হয়েছিল। বাবা, কি গো হয়েছিল? যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, রাজা দশরথের 3 দিনের মধ্যে মৃত্যু হয়েছিল। বাবা, অভিশাপ কোনোদিনে বিফলে যায় না। তাই তো আজ সে বলছে, পিতা আমি তো অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, পিতা তুমি আমায় ক্ষমা করো। বলল, শোন, তুইও ব্রাহ্মণের যদি ছেলে হয়ে থাকিস আর আমিও যদি ব্রাহ্মণ হয়ে থাকি, তবে আমি আজ থেকে অভিশাপ করলাম, আজ হতে ব্রাহ্মণদের ব্রহ্ম তেজ অন্তর্হিত হয়ে যাবে। মাগো, কেউ যদি ব্রাহ্মণ থাকে মনে কিছু করবে না বাবা। সেই থেকে ব্রাহ্মণরা যদি কোনো কথা বলে, তাদের কোনো অভিশাপ যদি দিয়ে থাকে, অভিশাপ কোনো কাজে লাগে না। তাই তো আজ একজন শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিল পরীক্ষিত মহারাজকে খবরটা দেওয়ার জন্য। যাও, দিয়ে এসো, সেই মহান রাজাকে খবরটা দিয়ে এসো যে 7 দিনের মধ্যে তার মৃত্যু অনিবার্য। চলে গেল। গৌরমুখ কি যেই না দরজায় দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ বলছেন, মুনিবর, এত সকাল সকাল আপনার স্বাগত। বলুন বলুন, আপনার জন্য আমি কি করতে পারি, একবার বলুন। শোনো, আজ কিছু আপনাকে করতে হবে না, কিছু আমি নিতে বসিনি, আপনাকে দিতে এসেছি। আপনার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য। যেই না বাবা বলেছি, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ আনন্দে নৃত্য করতে লাগলেন। ওমা, আমরা জাগতিক জীব, আমরা অন্য কারোর মৃত্যু শুনলে আমরা যেন চমকে উঠি। আমরা নিজেদের মৃত্যুটাকে কখনো মানতে পারতাম, মৃত্যুর খবর, কিন্তু পরীক্ষিত মহারাজ মেনে নিলেন। তার মনে আনন্দ, বলে জাগতিক জীবে 7টা দিন আমার তবু সময় রয়েছে। জাগতিক জীবের 7 সেকেন্ড সময় পর্যন্ত থাকে না। একটা মানুষের কোন মুহূর্তে মৃত্যু হবে কেউ জানে না, কারণ নিঃশ্বাসকে বিশ্বাস। এই আছি, এই নাও থাকতে পারি। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবলেন, আমি সাধুকে অসম্মান করেছি সামান্য একটু জলের জন্য, তাই আমি আজ থেকে পয়োপবেশন, মানে বাবা কি পয়োপবেশন মানে কি না, জল অন্য কিছুই গ্রহণ করব না এবং অনিদ্রায় থাকব, এই প্রতিজ্ঞা নিলেন। তাই রাজ ঐশ্বর্য সমস্ত কিছু পুত্র জন্মেঞ্জয়ের হাতে তুলে দিয়ে নারদ মুনির কাছে আদেশ নিয়ে ভগীরথ নদীর তীরে চলে গেলেন। সেখানে গিয়ে গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ, তোমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে আমি আজ এই তীরে এসেছি, বলে দাও আর তো ওটা 7টা দিন সময়,
একজন মৃত্যু আসন্ন মুখে জীবের কি করণীয় তুমি বলো দয়া তুমি বলে না। ভগীরথী নদীর তীরে এসে নয়ন জলে মুখ ভাসিয়ে গোবিন্দকে যেই না স্মরণ করেছে, গোবিন্দের কৃপাতে সেখানে সুখদেব গোস্বামী সহ বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব এসে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে শ্রী শ্রী সুখদেব গোস্বামীর চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। মুনিবার, একজন মৃত্যু আসন্ন মুখে জীবের কি করণীয়? আমি যে আজ আপনাদের চরণ তলে এসে শুনুন রাজু, একজন মৃত্যু আসন্ন মুখে জীবে করণীয় হচ্ছে হরি গুণ কীর্তন, হরি গুণগান শ্রবণ করা। তাই আপনি 7 দিন 7 রাত্রি অনিদ্রায় অনাহারে আপনি শ্রবণ করবেন, আমি আপনাকে পাঠ করে শোনাবো। সেই থেকে বাবা ভগবতীর উৎপত্তি, এত হরিনামের উৎপত্তি। আপনারা যেই আসনটাতে বসেছেন সেটা অন্য কারো নয় মা, পরীক্ষিত মহারাজের আসন। কত সম্মানের আসন। তিনি 7 দিন 7 রাত্রি বসেছিলেন। মাগো, কত ভক্ত এখানে এসেছিলেন, তাই না? কিন্তু শেষ পর্যন্ত কতজন ভগবানের চরণতলে গেল? এই কয়েকটা ভক্ত। এনাদের ধৈর্য রয়েছে। কোন ভক্ত যদি এই হরি নামের আসরে বসে দুপুরটা নয়নের বাড়ি বাড়ি শয়ন করে হরি গুণ কথা শ্রবণ করতে পারে, সবার আগে ভগবানের চরণ তলে তার ঠাঁই হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি হরি। তাই মাগো, আপনারা গৌর অনুরাগী যে কতজন ভক্ত রয়েছে মাগো, তাই বলি এই পরীক্ষিতের আসনে আপনারা বসেছি, যাওয়ার আগে প্রণাম করে যেতে হবে এবং বসার আগেও প্রণাম করে বসতে হবে। কত সৌভাগ্যের ফলে এই আসনটাতে বসেছি মাগো। ভাবুন তো, 84 লক্ষ জনই ভ্রমণ করে এই আসনটা পেয়েছি। মানব দেহ একমাত্র কৃষ্ণ ভজনের উপযুক্ত তনু। একটা যদি পশু এই আসনে প্রবেশ করে, তার কি মা বসা লাগবে? বসতে দেবে কেউ? বসতে দেবেন আপনারা? এখনই যদি একটা কুকুর এখানে এসে বসে, বসতে দেবেন বাবা? তাড়িয়ে দেবে? তাহলে এত সুন্দর দেহ পেয়েছেন কৃষ্ণ ভজনের, তাহলে কেন করবেন না? পরীক্ষিত মহারাজের আসনে বসেছেন, সেটা যেমন আপনাদের সৌভাগ্য, তেমনি আমি আজ শ্রী শ্রী সুখদেব গোস্বামীর আসনে দাঁড়িয়ে আপনাদেরকে দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলে শোনাচ্ছি। জানি না কোন জন্মের কোন সুকৃতির বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে এসে আজ উপস্থিত হয়েছে। আপনারা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন জন্ম জন্মান্তর এইভাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সামনে হরি কথা আস্বাদন করে যেতে পারে এবং আস্বাদন করাতে পারে মাগো। তাই তো পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি হরি কথা শ্রবণ করলেন আর বদনে সর্বদাই কৃষ্ণ নাম গাইছে। কেমন করে গাইছে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে।
ছুঁইতে পারছি না। ভাই, তুমি কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তুমি ছাড়া যে আমার আর কেউ নাই দয়াবু। তোমার চরণ তলে চটকে ঠাই দাও দয়াবু। দিন যে ঘনিয়ে এলো। ওমা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আগো, হরে। সময় ঘনিয়ে এসেছে। 7টা দিন 7টা রাত্রি অতিবাহিত হয়ে অষ্টম দিনে পড়েছে। সদা সর্বদা সেই হরিগুণ গান গিয়ে চলেছে। ব্রাহ্মণ বৈষ্ণবদের আশীর্বাদ নিলেন। আশীর্বাদ নিয়ে বসে রয়েছেন সেই ভগবানের চরণ তলে কখনো পৌঁছাবেন। ঠিক এমন সময় তক্ষক ধেয়ে আসছে। পরীক্ষিত মহারাজকে দংশন করবেন বলে। মাগো, তক্ষক একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছে বাবা। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এগিয়ে আসছে। আর এদিকে একজন ওঝা যার নাম কাশ্যপ, তিনি পরীক্ষিত মহারাজকে বাঁচাতে চাইছেন, বাঁচানোর জন্য এগিয়ে আসছে। দুজনের মধ্যে একটি বটবৃক্ষের তলায় দেখা হয়ে গেল। যেই না দেখা হয়েছে, এই বৃদ্ধ ব্রাহ্মণটি বলছি, ও কাশ্যপ, বলে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি আজ যাচ্ছি একজনকে বাঁচাতে। বলে বাঁচাতে যাচ্ছ? তা বলে আমার কিন্তু এক জায়গায় ডিউটি পড়েছে, জানো করছো? বলে কোথায় ডিউটি পড়েছে? বলে আজ আমার ডিউটি পড়েছে পরীক্ষিত মহারাজকে মারার জন্য। বলে তাই নাকি? আমারও কিন্তু ডিউটিটা পড়েছে ওই পরীক্ষিত মহারাজকে মারার হাত থেকে বাঁচানোর জন্য। বলে তোমার মারার জন্য পড়েছে, আমার বাঁচানোর জন্য পড়েছে। বলে তাই নাকি? তুমি কেমন বাঁচাতে পারো এখানেই পরীক্ষাটা হয়ে যাবে। বলে কি করে পরীক্ষা করবে? না, এই যে বটবৃক্ষটা দেখছো, এর গোড়ায় দাঁড়িয়ে রয়েছি, এই বটবৃক্ষটাকে আমি সঙ্গে সঙ্গে দংশন করব, ও ভস্মীভূত হয়ে যাবে। তোমাকে এটা বাঁচিয়ে দেখাতে হবে, তাহলে জানবো যে তুমি পরীক্ষিত মহারাজকে বাঁচিয়ে দেবে। কি করলো গো? সঙ্গে সঙ্গে লাভ দিয়া ভস্ম মুষ্টি কাশ্যপ ধরিল। সমষ্টি কাশ্যপ ধরিল। আরে লাভ দিয়া ভস্ম মুষ্টি কাশ্যপ ধরিল। লাভ দিয়া সমষ্টি কাশ্যপ ধরিল। দেখো মোর মন্ত্র বল তক্ষকে বলিল। আর দেখো মোর মন্ত্র বল তক্ষকে বলিল। আজ মন্ত্র পড়ি ভস্ম মুষ্টি গর্তে ফেলিল। আর মন্ত্র পড়ি ভস্ম মুষ্টি গর্তে ফেলিল। আরে দৃষ্টি মাত্র সেই ক্ষণে পূর্ণ বৃক্ষ হলো। আর দৃষ্টি মাত্র সেই ক্ষণে পূর্ণ বৃক্ষ হলো। বলি যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি আজ হলো। মরা বৃক্ষ বেজে উঠিল। যেমন ছিল তেমনি হলো। আজ মরা বৃক্ষ বেজে উঠিল। যেমন ছিল তেমনি হলো। ভক্তগণ হরি বল। বৃক্ষ পেতে উঠিল। বৃক্ষ পেতে উঠিল। ভক্তগণে হরি বল। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। আমা, অষ্টম দিন পড়েছে। এবার মা উত্তরা দেবী ছুটতে ছুটতে বাছার জন্য একটি ফল হাতে নিয়ে আসছে। ওরে বাছা, তুই তো 7টা দিন কিছু আহার করিস রে। এই নে, এই ফলটা সেবা কর। সঙ্গে সঙ্গে তক্ষক সুযোগটা খুঁজে বেড়ালো বাবা। তক্ষক কি করলো? না, ওই ফলের মধ্যে কীট হয়ে প্রবেশ করে। যেই না কীট হয়ে প্রবেশ করেছে বাবা, পরীক্ষিত মহারাজ বুঝতে পেরে গেলেন যে কীট হয়ে তক্ষক ওই ফলের ভিতরে প্রবেশ করেছে। একটু একটু করে বৃহৎ হচ্ছে। পরীক্ষিত মহারাজ বলছেন, তক্ষক
দংশন করুন, দংশন করে ওই ব্রাহ্মণ বাক্যকে সত্য করো, মর্যাদা দিও। বলে আমি কেমন করে দংশন করব? যার পদতে সদা সর্বদা হরিগুণ কীর্তন, তাকে কি দংশন করা যায়? তাকে তো দংশন করা যায় না। আপনি এক কাজ করুন, আপনার আত্মাটাকে পরমাত্মার সঙ্গে লীন করে ধ্যান করুন, তাহলেই আমি আপনার ওই প্রাণশূন্য দেহটাকে দংশন করতে পারবো। তাহলে ব্রাহ্মণ বাক্যের মর্যাদা থাকবে, আর ভগবানের লীলার প্রকাশ হবে। সঙ্গে সঙ্গে বাবা ওই পরীক্ষিত মহারাজ ধ্যানে বসে পড়লে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোমার চরণ তুলে দু বাহু প্রসারিত করে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে যেই না নাও করতে লাগলে, নিজের আত্মটা বিলীন হয়ে চলে গেল সেই পরমাত্মার কাছে। তার চরণে পরীক্ষিত মহারাজের ঠাঁই হয়ে গেল। এদিকে সেই নিথর দেহটাকে, প্রাণ শূন্য দেহটাকে দংশন করলো কে না তক্ষ। দংশন করে ব্রাহ্মণ বাক্যের মর্যাদা দিলেন এবং ভগবানের লীলাকে সম্মান করলেন। এখানে ওই পরীক্ষিত মহারাজের ব্রহ্মশাপ থেকে মুক্তি হল। বাবা পরীক্ষিতের ব্রহ্মশাপে মোচন হইল, আর পরীক্ষিতের ব্রহ্মশাপ মোচন হইল, আজ পরীক্ষিতের ব্রহ্মশাপ মোচন হইল। পরীক্ষিতের ব্রহ্মশাপ মোচন হইল। ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বলো, আর ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বলো, আর ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। নিতাই হরি বল অদ্বৈতের বল শিবান গদাধরের বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় 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 শ্রী গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে।